ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের জন্য একটা ব্রেকিং নিউজ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমরা দীর্ঘদিন ধরে যে কতগুলো প্রশ্নের অনিশ্চয়তার মুখোমুখি ছিলাম, সেগুলোর সমস্ত উত্তর আজকে ইন্ডিকেটিভ এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দিয়ে দিয়েছে। প্রথমত যারা চিন্তায় ছিল যে পরীক্ষাটা রেল বা তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি নেবে কিনা, এরকম যাদের একটা অনিশ্চয়তা ছিল, তাদেরকে বলে রাখি এই নোটিফিকেশনে স্পষ্ট যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনই নেবে। এবং অনেকের ধারণা ছিল যে 23-এর পরীক্ষাটা আবুলিস বলে যদি আরেকবার নেয় তাহলে একটু ভালো দিতাম, বা 25-এরটা আগে নিয়ে নিলে ভালো হয়। তাদের জানিয়ে রাখি আপকামিং ডাব্লিউবিসিএস এক্সাম কিন্তু 2024-এর এক্সামটাই হবে, সেটাও কিন্তু এই নোটিফিকেশনে স্পষ্ট করে দিয়েছে পিএসসি। আরেকটা জিনিস, এই পরীক্ষাটা হবে এবং এই নোটিফিকেশনে আরও একটা জিনিস স্পষ্ট যে রেজাল্টও বের হবে। এবং রেজাল্ট বের হওয়ার পরে যারা অনেকে ধারণা ছিল যে খুব ভালো পরীক্ষা দিলে ডাইরেক্ট আইএএস বা আইপিএস হয়ে যাবে, বা একটু খারাপ দিলে যদি একটু কনসিডার করে গ্রুপ ডি বা গ্রুপ সির একটা পোস্ট দেয়, সেরকম কোনো সম্ভাবনা নেই। সেগুলোতে জলের জল ঢেলে দিয়ে পিএসসি বলে দিয়েছে এখান থেকে শুধু সিভিল সার্ভিস এক্সিকিউটিভে নিয়োগ হবে এবং সার্টেন আদার সার্ভিস অ্যান্ড পোস্ট। এখানে একটু সাসপেন্স রেখে দিয়েছে, আমরা এখনো জানি না এই আদার সার্ভিস অ্যান্ড পোস্ট বলতে কি বোঝাচ্ছে। তবে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি, এখানে সম্ভবত রেভিনিউ সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস, জয়েন্ট বিডিও, সি গ্রুপের বা পুলিশ সার্ভিস এরকম কিছু অ্যাড হলেও হতে পারে। সেটা যখন টাইম আসবে আমরা তখন আবার এটাকে আলাদা করে জানিয়ে দেবো। আর একটা অনেকের জানার বিষয় ছিল যে এজ লিমিট, কোয়ালিফিকেশন, কত টাকা মাইনে পাবো, কত টাকা ফিজ লাগবে, সিলেবাস, এই বিষয়গুলো আমরা কি পরীক্ষার আগেই জানতে পারবো না পরীক্ষার পরে জানানো হবে? তো এখানেও কিন্তু একটা খুব সুখের খবর যে পরিষ্কার করে দিয়েছে এই নোটিফিকেশনে যে ওটা কিন্তু পরীক্ষার আগে তোমাদেরকে জানানো হবে। এবং অনেকে এইটা জানতে চেয়ে আমার কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেজ, ফোন কলে ভর্তি করে দিয়েছিলে মেসেজের ইনবক্স যে স্যার এই নোটিফিকেশান বা এই ইনফরমেশানগুলো আমরা কোথায় পাবো? আমরা কি আইসিসির ওয়েবসাইটে পাবো, না ফিফার ওয়েবসাইটে পাবো, কোথায় পাবো? তো সেটাও কিন্তু একটা স্পষ্ট করে তোমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস, কোনো ক্যান্ডিডেটকে পিএসসি জোর করবে না ফর্ম ফিল আপ করার জন্য। যদি তুমি ইন্টেন্ডিং টু অ্যাপ্লাই থাকো তবেই তুমি ফর্মটা ফিল আপ করবে। এটা একটা খুব আশার কথা যে আমাদের উপরে কোনো জোরাজুরি বা সন্ত্রাসবাদী কার্যকলাপ চলবে না। আরেকটা হোমওয়ার্ক তোমাকে পিএসসি দিয়েছে, সেটা হচ্ছে কখন ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে ক্লোজিং হবে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেক দিন সকালে অ্যালার্ম দিয়ে উঠবে এবং রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত 5-6 বার অন্তত ইন্টারভেলে রেগুলার বেসিসে ওয়েবসাইটটা ফলো করবে। এই পড়াশোনা এখন করার দরকার নেই, কারণ পুরো ফাইনাল না, ইনফরমেশন আসলে আমরা পড়বো কিভাবে? সুতরাং এই দায়িত্বটা কিন্তু তোমাকে এই মুহূর্তে একটা হোমওয়ার্ক বলতে পারো বা অ্যাসাইনমেন্ট বলতে পারো, যেটা তোমাকে দেওয়া আছে। পড়াশোনার জন্য তোমায় কোনো চিন্তা করতে হবে না, আমরা তো আছি। যখন 30 দিন আগে নোটিফিকেশন বেরোবে বা 7 দিন আগে বেরোবে, সে যখনই বেরোক না কেন, আমি 7 দিনে কি করে বিসিএস ক্র্যাক করা যায় তার ফর্মুলা দিয়ে তোমাকে ম্যারাথন ক্লাস দিয়ে দেবো। তো এখন তোমার ওসব কাজ করার দরকার নেই, জাস্ট সিম্পলি রেগুলার ওয়েবসাইটটা ফলো করো। এরপরেও তো অনেকে লেজি আছো, তাদের জন্য উপায় আছে, অল্টারনেটিভ উপায় আছে। কাজটা পিএসসি দিয়েছে ছাত্রছাত্রীদেরকে, তার থেকে বেশি করবে আমরা যারা ইউটিউবে যারা গাইড করে, তারা কিন্তু এর থেকে বেশিবার ভিজিট করবে পিএসসির ওয়েবসাইট। এবং যদি তাদের কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, 2-4টে চ্যানেল, তাহলে দেখবে তুমি পিএসসির ওয়েবসাইটে আসার আগেও কিন্তু চ্যানেলের মাধ্যমে তোমার নোটিফিকেশনে চলে এসছে, তুমি পেয়ে গেছো। সুতরাং তোমার সমস্ত ইকুইপমেন্টস রেডি, তোমার আর কোনো চাপ নেই, সমস্ত অনিশ্চয়তা চলে গেছে, এবার তুমি রিল্যাক্সে থাকো। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই, কারণ এই বিষয়ের উপরে বোধহয় এটাই লাস্ট ইউটিউব ভিডিও, শেষ ইউটিউব ভিডিও। আর তুমি যদি এই ভিডিওটা প্রথম দেখো, অর্থাৎ এই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে, তাহলে তুমি হচ্ছে শেষ হতভাগ্য ব্যক্তি যেটা লাস্ট দেখছো, তার আগে সবার দেখা হয়ে গেছে। সুতরাং চলো, তুমি আমি দুজনেই হতভাগ্য। অতএব সেখানে কিছু জোকস অ্যাপার্ট, কিছু সিরিয়াস কথা বলি। ডাব্লিউবিসিএস একটা সিজনাল অকেশনাল অ্যাসপিরেন্টদের পরীক্ষা নয়, এটা একটা ফোকাস। যে মেরিট বা মেধার ছেলেমেয়েরা অন্তত চাকরিটা পায়, পরীক্ষা অনেকে দেয়, কিন্তু একটা ফোকাসড ডেডিকেটেড অ্যাসপিরেন্টদের পরীক্ষা। এই সিম্পল একটা যে ইন্ডিকেটিভ নিউজ আমি ইউটিউবের বদৌলতে যেটা জানতে পারলাম, এটার জন্য নাকি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সব অপেক্ষা করছিল। এবং সবচেয়ে বড় কথা, ছাত্রছাত্রীদের যোগ্যতায় নাকি এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা বোঝার মতো ক্ষমতা নেই, তাই তাদেরকে কি বলবো, প্রফিট হিসাবে অবতীর্ণ হতে হয়েছে এটাকে এক্সপ্লেন করে তোমাকে বোঝার জন্য। তার উপরে লক্ষ লক্ষ ভিউ, তারা তো অ্যাসপিরেন্ট, নাহলে তো দেখবে না। ইউটিউবের অন্তত অ্যালগোরিদম তাই বলে। তো আমার প্রশ্ন হচ্ছে, তারা তারা আমার আলোচনার পার্ট না। যাদের কাছে এটা একটা ব্রেকিং নিউজ, যারা এই সমস্ত কিছুর জন্য অপেক্ষায় ছিল, প্রস্তুতিটা আটকে ছিল, তাদের মধ্যে ডাব্লিউবিসিএস কিন্তু ম্যাটেরিয়াল নেই। যারা এই চাকরিটা ফাইনালি 24-এ গিয়ে পাবে, তারা এই নিউজের আগেও যতটা ফোকাস ছিল, নিউজের পরেও ততটাই ফোকাস থাকবে বা বাড়বে। এই নিউজের জন্য নয়, এক্সাম যত কাছে আসে নর্মাল প্রসেসে আমাদের যে ফোকাস বাড়ে, সেই ফোকাসটা কিন্তু তোমাদেরকে বাড়াবে। এটা সিম্পল নিউজ হতে পারে যে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছে। অতএব যারা সিনসিয়ারলি ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট, তারা যেন এই ধরনের স্রোতে গা ভাসাবে না। পরীক্ষা নর্মালি হবে, আমরা যা যা জানি সেইগুলোই একটা রিটেন ভার্সানে এসছে। এবং এর টেন্টেটিভ কি হতে পারে জানো, পিএসসির এই যে আনপ্ল্যান্ড
বিষয়টা তো আমাদের প্ল্যানের অংশ। আমরা যারা WBCS অ্যাসপিরেন্ট তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি। সুতরাং এটা আমাদের আলাদা করে বিব্রত কেন করবে? যদি তুমি সাকসেসফুল মানে ভবিষ্যতের সাকসেসফুল র্যাঙ্কার হও, এই যে ক্যালেন্ডার না থাকা, টাইম মতো না আসা নোটিশ, এই যে আনপ্ল্যান্ড ওয়েটা, এটাও কিন্তু ডেডিকেটেড অ্যাসপিরেন্টদের পার্ট অফ দ্য গেম।